হ্যালো বন্ধুরা, মাকসুদাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আমার মায়ের হাতের তৈরি ঝিনুক পিঠা। এটাকে শামুক পিঠা, ঝিনুক পিঠা, চিরুনি পিঠা অনেকে অনেক নামে বলে থাকে। তো আমাদের গ্রামে ঝিনুক পিঠা বলে। তো যে যেটাই বলুক না কেন, এটা আমার মায়ের হাতের তৈরি। আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমার মায়ের হাতের তৈরি করা এই ঝিনুক পিঠাটি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ঝিনুক পিঠা বানানোর জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ি, এখানে সাথে সেদ্ধ চালের গুঁড়িও আছে। আতপ চালের গুঁড়িটা বেশি, সেদ্ধ চালের গুঁড়িটা একটু কম। প্রায় 1 কেজির মতো গুঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়াটা লবণ হয়, ঠিকঠাক মতো লবণ হয়। তো ওরকম করে দিয়ে দিয়েছি। আর এই গুঁড়িগুলা আগে থেকে টালা ছিল, মানে চুলায় একটা পাত্রে টেলে নেওয়া হয়েছিল, এরকম ঝরঝরে সুজির মতো করে নেওয়া হয়েছিল। আর এখন বলকানা গরম পানি দিয়ে এই গুঁড়িটাকে গুলা হচ্ছে। তো আমার মা করছিল সম্পূর্ণ প্রসেসে, আমার মা করছে, আমি ভিডিও করছিলাম বসে বসে। যেহেতু আমি ভিডিও করি, মা জানে, তো মাই হেল্প করছিল, বলছিল দে আমি করে দিই, তুই ভিডিও কর, সমস্যা নেই। তো আমার মা এটাকে প্রচুর হাতে ডলে ডলে এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছে। তো আমাদের আরও ডো ছিল, সেটাও মা তৈরি করছে। আর এটা আমি পাশ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। তো এটাকে আমরা দুইটা ডো একসাথে করার পর এটাকে আমরা একটা পলিথিন দিয়ে ঢেকে দেব, ভিজা ন্যাকড়ার প্রয়োজন নেই। এবার এই ডোগুলা থেকে একটু একটু করে নিয়ে মা এরকম চৌকো চৌকো করে বানিয়ে নিচ্ছে। তো মা যেরকম খুশি এটাকে ওরকম করে বানিয়ে নিচ্ছে, কিছুটা গোল গোল, কিছুটা এরকম, কিছুটা চোখো। মার যেরকম বানাতে ভালো লাগে সেরকম করেই বানাচ্ছে, কারণ এগুলো অনেক ধরনের করেই করা যায়। তো আমার মা বেশিরভাগটা এরকম করে, তো এরকম করে বানাচ্ছে। আর এগুলো বানাতে বেশি মানুষ লাগে না, একাই করা যায়। তো আমি যেহেতু পাশ থেকে ভিডিও করছিলাম, তো আমি কিছুই করছিলাম না, সম্পূর্ণ কাজ আমার মাই করছিল। তো এটা সেম ফুল পিঠা বানানো হয়, নকশি পিঠা যেটাকে বলা হয়, নকশি পিঠা, তারপর রুটি পিঠা, এই সেম ডোটা দিয়ে করা হয়। তো এটা দিয়ে এখন চাইলে নকশি পিঠাও তৈরি করা যাবে বা চালের রুটিও তৈরি করা যাবে। তো এরকম করে অনেকগুলো আগে জমিয়ে নেওয়ার পর এখন চিরুনিতে, পরিষ্কার চিরুনি নেওয়া হয়েছে, পরিষ্কার চিরুনিতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছে যাতে করে লেগে না যায়। তো এটা লেগে যাওয়া, যেহেতু ডোটা একটু নরম, এর জন্য। তো দেখুন প্রথমটা কত সুন্দর হয়েছে। তো আমার মা তো এই ভিডিও করে অভ্যস্ত না, তো উনি ধরতে পারছিল না, যেরকম পারছে ওরকম চেষ্টা করছে, তারপরেও উনি অনেক চেষ্টা করছে। তো দেখুন প্রথমটা কত সুন্দর হয়েছে, এখন দ্বিতীয়টা করছে। এভাবে করে করে মা সবগুলাকেই বানিয়ে নেবে আস্তে আস্তে। তো আমার মা একাই করে থাকে ঝিনুক পিঠাগুলো, প্রতি বছর আমাকে দেয়। আমার কোনো পিঠার নিচ থেকে তৈরি করতে হয় না, আমার মাই তৈরি করে আমাকে দেয়। তো সেই কারণে আমি জানা সত্ত্বেও আমার পিঠা বানানো হয় না খুব বেশি একটা। তো এই ইউটিউবের দৌলতে এখন মাঝে মাঝে কিছু পিঠা আমি তৈরি করি। তো পারি না এরকম না, সব পিঠাই পারি, তবে ভুলে যাওয়ার সমতুল্য আর কি। তো মা এক এক করে বানাচ্ছিল, লেচি কাটছিল, আবার চিরুনিতেও বানাচ্ছিল। তো আমি যে কটা দেখাবো, পরে আমি মাকে হেল্প করব, আমি লেচি কেটে দেব, মা পরে বানাবে। তো এভাবে করে অনেকগুলাই তৈরি করছিল মা। চিরুনিটা এভাবে এক পাশ বিছিয়ে আরেক পাশ একদম একটু টেনে 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 করলে ভিতরটা সুন্দর হবে, মুচমুচে এবং নরম হবে, অতটা শক্ত লাগবে না। তো অনেকে এই পিঠাগুলো বানালে অনেকের পিঠা শক্ত হয়ে যায়, সেটা গুলার কারণে। আপনারা চাইলেই সুন্দর করে এই গুলাটা করে কিন্তু এই পিঠাগুলো বানাতে পারেন, খুব সুন্দর নরম হবে, মুচমুচে হবে, নরম হবে। তো এখন মা ভাজার জন্য দিয়ে দিচ্ছে, কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিল বেশি পরিমাণের। তো আমাদের যেহেতু খুব বেশি না, 1 কেজি পরিমাণের গুলা ছিল, তো গুঁড়ি ছিল, তো মা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে।
এগুলাকে অল্প অল্প করে দিয়েই ভাজতে হবে, কারণ এগুলা খুব সময় লাগে ভাজা হতে, খুব ধিমি আঁচে ভাজতে হয়। এক একটা ব্যাচ ভাজতে 25 থেকে 30 মিনিট সময় লেগেছে, কারণ খুব বেশি জাল দিয়ে করলে উপর দিক দিয়ে কালার এসে যাবে, ভিতরটা নরম থাকবে। তাই এটাকে হালকা আঁচে এবং সময় ধরে এটা ভাজতে হয়। আর লালটা খুব তাড়াতাড়ি হয় না। তো প্রায় 4 ব্যাচ দিয়েছিল আমাদের, যেই কটা পিঠা হয়েছে আমরা 4 বারে ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হচ্ছে, হাতে অবশ্য দেখতে পাচ্ছেন। আমার মাই সবগুলা পিঠা বানিয়েছে, আমি একটাও বানাইনি। আমি যদিও বানাতে জানি, তারপরও বানাইনি। এগুলো সব আমার মা বানিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এগুলো আস্তে আস্তে বানানো হচ্ছে, আরও আছে, আমার মা বানাচ্ছে আস্তে আস্তে। আর এখানে ভাজাও হচ্ছে, একই সাথে ভাজা বানানো প্রক্রিয়া চলছে, কারণ এগুলা একজন করলে এভাবে করেই করতে হয়। যে কটা ভাজার মতো হয় ওগুলো ভাজতে দিয়ে বাদবাকিগুলো বানাতে হয়, তাহলে আর মানুষের প্রয়োজন হয় না। তা আমার মা এই যে অনেকটা ঝিনুকের মতো করে বানাচ্ছে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা বানানো খুব বেশি একটা কঠিন না, একদম সহজ। এই পিঠাগুলা বানিয়ে খেতে খুব মজা লাগে। আর আমাদের গ্রামে বিশেষ করে ঈদে, তারপর বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বিয়ে শাদিতে এইসব পিঠাগুলো বেশি তৈরি করা হয়। তো গ্রামের মধ্যে এইসব পিঠাগুলো এই বিভিন্ন উৎসবেতেই তৈরি করা হয়। আর এগুলাকে ভেজে পরবর্তী আবার ভাজা করে মিঠাই দিয়ে এটাকে পাক দিলে খুব খেতে মজা হয়। এটা যেমন ক্রিস্পি থাকবে, তেমন ভিতরটা নরমও থাকবে, দাঁতেও ব্যথা করবে না, এরকম একটা পিঠা। তো খুব মজাদার এই পিঠাগুলা, সহজ বলতে পারেন। এগুলা আমাদের বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে, আর খুব বেশি বিশেষ করে যে সময় বানানো হয় সেটা হলো ঈদের সময়, রমজানের সময়। এই পিঠাগুলো সবাই তৈরি করে, নকশি পিঠা, এই পিঠা, বিভিন্ন ধরনের পাতা পিঠা, পিচকারি পিঠা, অনেক ধরনের পিঠা আছে, ওগুলা বানানো হয়। তো আমাদের ঈদের আগে বানানো হয়নি, এবার ঈদের পরে মা আমি আসার পর এটা বানিয়েছে, আর মা মেয়ে মিলে এগুলাকে একসাথে বানানোর চেষ্টা আর কি, বসে বসে গল্প করা হলো, বানানো হলো। তো এই পিঠাগুলো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন, আর কারা কারা এই পিঠাগুলো বানান সেটাও জানাবেন। তো আজকের মতো ছিল এই আমার পিঠার রেসিপি। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে। আর এই পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন বিভিন্ন অনুষ্ঠানে মেহমানদের, তারপরে ঘরে বিভিন্ন সময় খাওয়ার। এগুলো খুবই ভালো একটা পিঠা, খুব সুস্বাদু। আপনারা যারা না বানিয়েছেন বুঝতে পারবেন না, একবার হলো ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।